ওয়েলকাম টু উই স্পটে আছি বহুরূপের অ্যানাউন্সমেন্ট হলো আজকে, আর সেই শুভ দিনে আজকে আমাদের সাথে সোমদা প্রথমবার এরকম একটা চ্যালেঞ্জিং চরিত্র। একদম প্রথমবার এত বড় একটা চ্যালেঞ্জিং চরিত্র, মানে খুব টেনশনেই আছি, কারণ যত চ্যালেঞ্জ থাকে অ্যাট দ্য সেম টাইম তো টেনশনটাও থাকে। এবং কিন্তু কোথাও তো একটু কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতেই হবে, কি এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, সেটা তো কোথাও না কোথাও সার্থক করতেই হবে। এই যে নিজেকে বারবার ভাঙা তৈরি করা, এই প্রসেসটা তুমি কিভাবে মোটিভেট হও একটু যদি জানি। ওই মানে ভালো অভিনেতা হওয়ার তাগিদে, ঠিক আছে, যে যাই ক্যারেক্টার পাবো না কেন যেন আমি আমার বেস্টটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে সেটা যে কোনো ইমোশন হোক, যে কোনো ক্যারেক্টার হোক, সেটা কিছুই না, আমি না 10 বার ধরে স্ক্রিপ্টটাকে পড়ি, 10 বার ধরে ক্যারেক্টারটার মধ্যে ঢোকার চেষ্টা করি, যে এই জায়গায় যদি আমি থাকতাম, এই জায়গায় যদি এইভাবে কথা হতো, এই ক্যারেক্টার যদি আমি করতাম কীভাবে, মানে কী বিহেভ হয়। তো সেগুলোকে মাথায় রেখে প্লাস চারিপাশে কিছু ছবি দেখে, চারিপাশটা আমাদেরকে দেখে সেখান থেকে কিছু নিয়ে অনেক সময় এবং নিয়ে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার্স। এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ। তুমি এই মেন্টাল হেলথে কতটা বিশ্বাসী, বা তোমার ক্ষেত্রে তোমার যে মোটিভেশন কোনটা থাকে নিজেকে ঠিক রাখার মানসিকভাবে? হ্যাঁ, নিজেকে তো মানসিকভাবে ঠিক রাখতেই হবে, কারণ দেখো যত দিন যাচ্ছে দায়িত্ব আরও আসছে। তো সুতরাং যদি নিজে না ফিট থাকি মেন্টালি ফিজিক্যালি, তো তাহলে সেই ক্ষেত্রে সেই দায়িত্বগুলো আমার পক্ষে কোথাও মানে ক্যারি ফরওয়ার্ড করা অসুবিধে হবে। তো সেই ক্ষেত্রে নিজেকে মোটিভেট রাখা সবসময়টা দরকার, এবং হেলদি এনভায়রনমেন্ট, হেলদি পিপল, সবসময় যে খুব পজিটিভিটির মধ্যে থাকতে হয়, কারণ পজিটিভিটি ছাড়া নিজের মধ্যে দিয়ে পজিটিভিটি বেরোবে না। সেখান থেকে শিখতে হবে, জানতে হবে, এবং যত পজিটিভ অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকবো, যত পজিটিভ মানুষজনের সঙ্গে থাকবো, নিজের পজিটিভিটিগুলো যেন আরও বেশি করে বার করতে পারবো। সেটা হচ্ছে পেশেন্স। মানে দেখো, যে কোনো ইন্ডাস্ট্রিতেই থাকুক না কেন, বিশেষ করে আমাদের প্রফেশনে আমি বলবো, প্রত্যেকেরই একটা ফেজ আসে, আপ ডাউন হতে থাকে, এবং আপটা যখন দেখবো তখন প্যারালিতে এটাও মাথায় রাখতে হবে কি ডাউনটাও আমাদেরকে দেখতে হবে। এবং এটা ইতিহাসও বলেছে, আগামী দিনে আমরা সেইভাবে দেখে বড়ও হয়েছি। তো সুতরাং সেই ক্ষেত্রে যখন একজন অ্যাক্টর হিসেবে এরকম একটা ইন্ডাস্ট্রিতে রয়েছি যেটা খুব আনপ্রেডিক্টেবল, কখন ডাউনফল হবো জানি না, কখন আপরাইজ হবে জানি না, তো সেখানে তো পেশেন্সটা মারাত্মকভাবে ইম্পর্ট্যান্ট। ডিপ্রেশন যেন না হয়, পেশেন্স চূড়ান্ত রাখতে হবে এবং নিজের সঙ্গে নিজেকে যুঝতে হবে যে না চলো, ওই দিনটা যখন ছিল, যখন এনজয় করেছি, এই দিনটাও কেটে যাবে, আগামী দিন আবার ভালো আসবে। থ্যাংক ইউ।